আসসালামু আলাইকুম। খুশি তো সবাই? সবাই ঠান্ডা? পেয়েছেন? বরবাদের ফার্স্ট লুক? দিল খুশ? শান্তি? হ্যাঁ, একেবারেই মানে দিল খুশ টাইপের একটা ফার্স্ট লুক। আসলে ডাবল লুক। মানে চাইছি একটা, দিছে ২ টা। মানে আপনারা এক্সপেকটেশন করছেন ১, হয়েছে অধিক। ফার্স্ট লুকের সঙ্গে ফার্স্ট মোশন পোস্টারটাও চলে আসছে। হ্যাঁ, মোশন পোস্টারে অনেক ভিএফএক্স ইউজ করা হইছে। ভিএফএক্স এর কোয়ালিটি ঠিকঠাক। ভিএফএক্স দিয়ে একটা হেলিকপ্টার দিয়ে একটা শহরে আক্রমণ করা দেখাচ্ছে এবং শেষমেশ এই আক্রমণটা আসলে কে করছে? বাস একটা স্ক্রিনে ধাপ করে চলে আসলেন সুপারস্টার, মেগা স্টার শাকিব খান। ওই যে আপনাদেরকে কয়েকটা কনটেন্ট আমি উল্লেখ করেছিলাম যে কয়েকটা এমন গাড়ি এই বরবাদের শুটিং এ ব্যবহার করা হয়েছে, যার একেকটা গাড়ির দাম দিয়ে বাংলাদেশে একেকটা সিনেমা হয়ে যায়। এরকম কয়েকটা গাড়ি ব্যবহার করা হইছে। তার মধ্যে একটার উপরে শাকিব খান তো বসে আছে এই যে এইভাবে। সরি দাঁড়ান। পিস্তলটা লাগবে ভাই, পিস্তলটা লাগবে। গোল্ডেন কালারের একটা রিভলভার শাকিব খানের হাতে। সম্ভবত কালার টোনটা ঠিক করতে গিয়ে এরকম হইছে। রিভলভারের কালার এরকম হয় না। অথবা হইতেও পারে সে অনেক বড় একজন মাফিয়া, যেটা থেকে বোঝা যাচ্ছে শাকিব খানের। তার হাতে এরকম একটা পিস্তল গোল্ডের তৈরি একটা পিস্তল থাকতে পারে বা গোল্ডের প্রলেপ দিয়ে একটা পিস্তল রিভলভার। এবং তার যে মানে চুপ করতে বলছে, মানে মুখের যে অভিব্যক্তি, এক্সপ্রেশন, অ্যাঙ্গার, সেই অ্যাঙ্গার যে হিংস্রতা, বাঘের মতো যে হিংস্রতা, ওই হিংস্রতার সামনে যেই আসবে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সর্বোপরি যে হেয়ার স্টাইল, এই হেয়ার স্টাইল নিয়ে এই ১ম শাকিব খান কোন এই যে 'বরবাদের' শুটের পরে ১ম শাকিব খান কোন প্রোগ্রামে ক্যাপ ছাড়া অ্যাপিয়ার করলেন এবং পোস্টার রিলিজের আগে তার হেয়ার মানে চুলের স্টাইলটা রিলিজ করে দিলেন অনুষ্ঠানে। তো যাই হোক, স্পেশাল কিছু না, তারপরে অনেক স্পেশাল চুলটার ভিতরে। ২ সাইড থেকে ছোট করে, উপরে একটু বড় করে রাখা হইছে। অনেকটা আর্মি স্টাইল। আর্মিদের চুল এইভাবে। আমি কিন্তু আজকে আবার একটা আর্মি ব্যান্ডানা পড়ছি। হ্যাঁ? মিলে গেছে অনেকটা, তাই না? একটা আর্মি স্টাইলে চুলটা কাটা হইছে এবং দাড়িটাও ট্রিম করে রাখা। গলার মধ্যে চেইন, প্লাটিনাম গোল্ড। গোল্ড তো সবাই ব্যবহার করে ভাই। মেগাস্টার ব্যবহার করছে প্লাটিনাম গোল্ড। আপনারা জানেন এসব সিনেমার অর্নামেন্টস গুলো কিন্তু রিয়েল হয়। ফেক অর্নামেন্টস খুব কম ব্যবহার করা হয় এবং বড় সিনেমায় অরিজিনাল অর্নামেন্টস আনা হয় এবং সেই অর্নামেন্টস চুরি হয়ে যায়, জিডি হয়, মামলা হয়, স্ক্যাম হয়। অনেক ঘটনা আছে এরকম। এরকম অনেক ঘটনা আছে ইন্ডিয়াতে। তো প্লাটিনাম গোল্ডের কতগুলা চেইন। আমাকে আ এই সিনেমার যে কস্টিউম ডিজাইনার আ সে আমাকে বলেছিল যে, "শাকিব খানের কস্টিউমটা এরকম কস্টিউম হবে যে কস্টিউমটা অনেক রিচ ফ্যামিলির সন্তানেরা পরে। তার কস্টিউমে থাকবে রিচ একটা ফিল। সে যে অনেক ধনী, সেই ফ্লেভারটা থাকবে তার কস্টিউমের ভিতরে।" এবং তার কথা এবং কাজে একেবারে মিল দেখতে পাচ্ছি। একটা স্যুট, ব্লাক স্যুট, ব্লাক শু এবং একটা রোলস রয়েস এর উপরে দাঁড়িয়ে ভাই, এত দামি একটা গাড়ি। এই গাড়ি তো মানুষ ছোঁয়ার আগে ওঠে, মানে গার্লফ্রেন্ডও এত মোলায়েম করে ছয় না। এত দামি একটা গাড়ি। সেই গাড়ির উপরে যে এভাবে বসে থাকতে পারে, মানে ভাবলেশহীন ভাবে বা খুব হিংস্র একটা ইয়ে নিয়ে। ভাবলেশহীন কোন জায়গায়? ভাবলেশহীন হচ্ছে গাড়ির ব্যাপারে ভাবলেশহীন। গাড়ি কি বাড়া ধ্যাত তেত্তেরি যাহ! এরকম গাড়ি আমার কত আছে। এই একটা ভাব নিয়া যে বসে আছে রোলস রয়েস এর উপরে, তার অর্থ সম্পদের পরিমাণটা কত?
একটু হিসাব করে দেখেন যে কি পরিমাণ রিচ দেখানো হবে শাকিব খানকে এই সিনেমার ভিতরে, এবং সেই রিচ লুক অ্যান্ড ফিলটা স্ক্রিনে ফুটায় ওঠার জন্য কি পরিমাণ খরচ করা হবে এই সিনেমায়। হেলিকপ্টারটা ভিএফএক্স দিয়ে ব্যবহার করলেও রিয়েল লাইফে, আই মিন রিয়েল যখন সিনেমাটা আমরা দেখবো স্ক্রিনে হয়তো হেলিকপ্টারের প্রয়োগটা আমরা ঠিকই পাবো। রিসেন্টলি একজন অ্যানাউন্সমেন্ট করছে হেলিকপ্টার থেকে নেমে তার সিনেমার, বলছি আফরান নিশোর। আফরান নিশোর সেই সিনেমাকে কাউন্টার দিল না তো? আমার মনে হয় না, আমার মনে হয় না এরকম কিছু একটা। এটা এমনিতেই এসেছে স্বভাবজত ভাবেই। একটা অ্যাকশন সিনেমা হবে যেখানে রোলস রয়েসের মতো গাড়ি চেজ করবে, ফাইট করবে, সেখানে হেলিকপ্টারের চেজ ফাইট থাকবে না? থাকতেই হবে। আমরা দেখছি জেমস বন্ড সিরিজে বা টম ক্রুজের সিরিজে, টম ক্রুজের সিনেমাগুলোতে সে প্লেন থেকে প্লেনে ধরে ধরে আকাশে একটা ইয়ে হয়, শুট হয়। প্লেনের মধ্যে সে ফাইট করতেছে, হেলিকপ্টারের মধ্যে ফাইট করতেছে, হেলিকপ্টার থেকে ফাইট করে লাঠি দিয়ে ফালাই দিচ্ছে, আবার থাম করে হেলিকপ্টারের ওই যে রডটা ধরে ঝুলে আছে, হেলিকপ্টার ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। এ ধরনের অনেক সিকোয়েন্স কিন্তু আমরা দেখি। আপনারা একটু রিলেট করার চেষ্টা করেন। মেহেদী হাসান হৃদয় কিন্তু ইন্ডিয়ার সবচাইতে বড় এলইডি স্টুডিওর একটা স্টিল ছবি প্রকাশ করেছিল। অর্থাৎ ওই ধরনের দৃশ্যও কিন্তু আমরা হয়তো দেখব। কারণ এই এলইডি স্টুডিওতে ওই ধরনের দৃশ্য শুট করা পসিবল। ওই ধরনের দৃশ্য আমরা দেখতে পারি যে যেগুলা কিং কন্ডা, ওই যে ইয়েতে গডজিলা, তারপরে এরকম সিনেমায় যেগুলো দেখি যে একটা বড় বড় প্রাণী এসে ধাম করে পড়ে, বা ট্রান্সফরমারের যে সিনেমাগুলো ইংলিশ হলিউডের, একটা রোবট এসে ধাম করে পড়ে আর 4টা বিল্ডিং দুই পাশে হেলে যায়, বিল্ডিংয়ে স্ক্র্যাচ পড়ে যায়। এই ধরনের দৃশ্য হয়তো আমাদের এই সিনেমায় দেখার সৌভাগ্য হতে পারে। কারণ মেহেদী হাসান হৃদয় ওই যে বললাম এলইডি স্ক্রিনটা দেখাইছে, ওই স্ক্রিনে এই ধরনের দৃশ্য শুট করা পসিবল। জানি না ওইখানে সে কতদিন শুট করছে, কতক্ষণ শুট করছে। যদি ওইখানে সময়ের পরিমাণটা বেশি থাকে তাহলে সিনেমায় সেই দৃশ্যগুলোর লেন্থের পরিমাণটা বেশি হবে। মেহেদী হাসান হৃদয় কিন্তু বলছিল ভাই এমন কিছু দেখাবে যেগুলা আর কেউ বাংলা সিনেমায় দেখায় নাই। বরবাদে মেহেদী হাসান হৃদয় এটা বলছে, এবং সেটা সে এই ফার্স্ট লুকে মোশন পোস্টারেই দেখাই দিছে। একটা রোলস রয়েস আমার মনে পড়ে না বাংলাদেশের আর কোন সিনেমায়। ইভেন অনন্ত জলিলের সিনেমায় কি দেখছি কিনা আমার মনে পড়ে না। যদি একটু আপনারা, উনি তো ১০০ কোটি টাকার সিনেমা বানাইছে, দিন দানে হেলিকপ্টার ব্যবহার করছে দেখছি, অনেক কিছু ব্যবহার করছে। কিন্তু রোলস রয়েস ওনার সিনেমায় থাকতে পারে। আমি আমার স্মরণ নেই, যদি একটু কেউ যদি দেখে থাকেন একটু জানাবেন। অ্যাপার্ট ফ্রম অনন্ত জলিল আমি দেখি নাই বাংলাদেশে কেউ এখনো পর্যন্ত এই ধরনের গাড়ি বা খরচ একটা সিনেমার পিছনে করেছে। আপনারা দেখছেন যে প্রোগ্রাম লঞ্চিং এ, মোশন পোস্টার বা ফার্স্ট লুক লঞ্চিং এ যে খরচটা করছে, এইটাই তো একটা ট্রেন্ড হয়ে থাকবে এখন। এখন তো একটা সিনেমা মানুষ যখন বানাবে, এই সিনেমা বানানোর আগে মানুষ চিন্তা করে ভাই আমাদের তো ফার্স্ট লুকের একটা ইভেন্ট করতে হবে, সেটার জন্য ৳৫,০০,০০০ মিনিমাম ৳১০,০০,০০০ বরাদ্দ রাখতে হবে। নাহলে তো, আর ৳১০,০০,০০০ যদি ফার্স্ট লুকের জন্য বরাদ্দ রাখে, তারপর ট্রেইলার লঞ্চিং আছে, গান লঞ্চিং আছে, কত প্রোগ্রাম আছে। তার মানে ভাই ৬০,০০,০০০ ৳৭০,০০,০০০ সিনেমার যুগ শেষ। ব্যাকফুটে যান, ব্যাকফুটে যান, আর হবে না। হ্যাঁ, তাই বলে যারা নতুন আসতেছে, যারা নতুন ডিরেক্টর, নতুন প্রোডিউসার, তারা কি সিনেমা বানাবে না? অবশ্যই বানাবে। কিন্তু ওই যে কমার্শিয়াল গল্প বলার নাম দিয়া বা বড়, বড় বুলিয়া উড়াইয়া অনেক কিছু দেখায়। মানে ওই যে সাইমন সাদিক তার একটা ইন্টারভিউতে বলছিল যে যখন সাইনিং করানো হয়, তখন বলা হয় যে সুইজারল্যান্ডে গান হবে, আফ্রিকায় শুটিং হবে, সাউথ আফ্রিকায় শুটিং হবে, অ্যা মরিশাসে ইয়ে হবে, রোমান্টিক দৃশ্য হবে। তারপরে হিলে অ্যাকশন দৃশ্য হবে নেপালে। এ ধরনের অনেক কথা বলে প্রোডিউসার। কিন্তু যখন শুটে যায়, স্টেপ বাই স্টেপ সব কথা গায়েব হয়ে যায়। সব গায়েব হয়ে যায়। কিচ্ছু থাকে না। এই বাংলা এফডিসির ৪ দেয়ালের ভিতরে শুট কইরা বের হয়ে আসে। সব ওইখানে।
ওই দিন শেষ। আগের দিন বাঘে খাইছে। আগের দিন আর এখন নাই। যেই লুক নিয়ে আসছে শাকিব খানের আঙুলে একটা রিং আছে। এই রিংটা তারপরে তার চোখে লেন্স ব্যবহার করা হইছে এবং তার ঘড়িটা অবশ্যই ঘড়িটা দেখায় নাই। খুব দামি একটা ঘড়ি হয়তো সে ব্যবহার করবে। তবে কস্টিউমের যে এই শার্টটা স্যুটের মতো লাগছে। মনে হয় স্যুট না এটা। শার্টটা কালো ধরনের একটা কি এটারে কি বলবো? এটা স্যুট বলবো না শার্ট বলবো। কস্টিউমে যে একটা ব্যাপক পরিবর্তন আসছে শাকিব খানের সিনেমায়, এটা কিন্তু চোখে পড়ার মতো। এই সিনেমার কস্টিউম ডিপার্টমেন্টের জন্যে ফারজানা হাসানকে অবশ্যই আমি আরেকবার থ্যাংকস জানাই যে সময়োচিত যুগোপযোগী কস্টিউম সে ডিজাইন করছে। লিলির একটা স্পন্সর সে যেহেতু শাকিব খানের কোম্পানি লিলি সেখান থেকে সে সিনেমা কিন্তু রিলিজের আগেই স্পন্সর পেয়ে গেছে। মানে আমরা ইন্ডিয়ান সিনেমা শুনি যে সিনেমা রিলিজের আগে ১,০০০ কোটি টাকা কামাই করে ফেলে। তারপরে রিলিজের পরে আরো কামায়। পুষ্পার ক্ষেত্রে এরকম শোনা গেছে যে সিনেমা নাকি রিলিজের আগে ১,০০০ কোটি টাকা ওটিটি তারপর বিভিন্ন স্পন্সর হাবিজাবি দিয়ে ১,০০০ কোটি টাকা তাদের থেকে হয়ে গেছে ১,০০০ কোটি রুপি। আমার মনে হয় বরবাদের ব্যাপারেও ঠিক সেম ঘটনা ঘটবে। বরবাদের যে হাইপটা উঠছে ফার্স্ট লুক এই রিভিল হওয়ার পরে এবং ভূষণ পোস্টার দেওয়ার পরে এই হাইপের কারণে আমার মনে হয় বরবাদ যদি ২০ কোটি টাকা বাজেটের সিনেমা হয় ১০-১৫ কোটি টাকা সিনেমা হলে নামার আগেই উঠে আসবে। ইভেন ২০ কোটি টাকা উঠে আসতে পারে। এখন কথা হচ্ছে যে এই সিনেমা আমাদের সিঙ্গেল স্ক্রিনে দেখানোর উপযোগী কিনা? যে স্পেশাল ইফেক্ট ব্যবহার করা হচ্ছে, যে ইন্টারন্যাশনাল টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, এই টেকনোলজি, এই ইফেক্ট, এই স্ক্রিন, এই কালার, এই সিনেমা আমাদের দেশের সিঙ্গেল স্ক্রিনগুলাতে দেখানোর উপযোগী কিনা? আমি এক কথায় বলব, না। আপনারা ভাই টাকা দিয়ে সিনেমা নেন, দর্শকদের দাওয়াত দিয়ে, পোলাও মাংস খাওয়ানোর দাওয়াত দিয়ে ডাইল ভাতও ঠিকমতো খাওয়ান না। আপনাদের স্বভাব পরিবর্তন করেন। সিনেমা হল চালাইলে ঠিকমতো চালান। হলটার স্ক্রিনটা এট লিস্ট ঠিক করেন। পরিবেশ পরে করেন। সিট, এসি এগুলো পরে দেন। এট লিস্ট স্ক্রিন আর সাউন্ডটা ঠিক দেন। খুব বেশি ইনভেস্টমেন্ট করা লাগবে না। শুধুমাত্র পর্দাটা আর সাউন্ডটা ঠিক করে দেন। দেখেন আপনাদের হলে জায়গা দিতে পারবেন না মানুষের। আমি তো সিঙ্গেল স্ক্রিনের সিনেমা দেখি ভাই কালারও বোঝা যায় না। শাহিদ খানের জামার কালারটাও বোঝা যায় না কোন কালারের জামা পড়ছে। এরকম একেকটা সিঙ্গেল স্ক্রিনের পর্দা। যাই হোক ফার্স্ট লুক খুবই মানে আ আ সুন্দর একটা ফার্স্ট লুক হয়েছে। খুব প্রশংসনীয় ফার্স্ট লুক হয়েছে। আমার মনে হয় সমস্ত সাকিবিয়ানদের একেবারে যেটা চাইছিল তার চাইতে বেশি, তার চাইতে ভালো কিছু একটা দিয়েছে। এখন যেটা হবে এই ফার্স্ট লুকের সঙ্গে কিছু মানুষ আসবে এই ফার্স্ট লুকের কপি বের করার জন্যে। তারা চেষ্টা করবে কোন পোস্টারের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। করেন ভাই। কিছু লোক তো এরকম থাকবেই চেষ্টা করার জন্য। তাদেরও দরকার আছে। তারাও কোনো না কোনোভাবে ওই কপি করার কথা বলুক আর যেভাবে বলুক, তারা কিন্তু এটার প্রচারই করে। সো ট্রমাটাইজ হওয়ার কিছু নাই। মেজাজ হারানোর কিছু নাই সাকিবিয়ানদেরকে আমি বলব যে সবাইকেই কথা বলতে দেওয়া উচিত। সবাই সবার জায়গা থেকে কথা বলুক। খুবই সুন্দর হয়েছে ফার্স্ট লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।